আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলভিয়া রেসিপিতে। আজকের রেসিপিটি একদম সহজ, কম খরচে এবং খেতে ভীষণ মজার। ঘরে থাকা আলু দিয়েই তৈরি হবে এমন একটি নাস্তা, বাইরে থেকে মুচমুচে আর ভেতরে একদম নরম। চলুন দেখে নিই কীভাবে বানাবেন। আমি এখানে প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, এবং এই ডিমটাকে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটাকে এমনভাবে মেশাতে হবে যাতে মশলা কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি না হয়। মেশানো শেষে এটাকে সাইডে রেখে দিব। এবার অন্য একটি বোল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব বয়েলড ম্যাশড আলু। এখানে আমি ম্যাশড আলু প্রায় 2 কাপ পরিমাণ নিয়েছি। এই আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো আলুর আস্ত অংশ না থাকে। এখন এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আলুর কাবাবগুলো অনেক বেশি মুচমুচে হবে। আরও দিচ্ছি ব্রেস্তা করে নেওয়া পেঁয়াজ, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি সামান্য পরিমাণ, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে আলুর মিশ্রণটি যেন অনেক নরম বা অনেক বেশি শক্ত হয়ে না যায়। এখন এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি আলুর টিকিয়াটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার আলুর মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে। অনেক বেশি শক্তও না, আবার অনেক বেশি নরমও না। নর্মালি আমরা যেভাবে কাবাব বানাই ঠিক সেভাবেই আমি আলুর টিকিয়াগুলো শেপ দিয়ে নেব। আলুর টিকিয়াটা বানিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে টিকিয়ার সাইডগুলো যেন ফেটে না যায়। এইভাবে করেই আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিচ্ছি। বানানো আলুর টিকিয়াটাকে আগেই তৈরি করে রাখা ডিমের মিশ্রণটিতে দিয়ে দিব। এরপর ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। আলুর টিকিয়ায় ভালোভাবে ব্রেডের গুঁড়া লাগিয়ে নিতে হবে। টিকিয়াটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এবার এটি ফ্রাই করার জন্য একদম রেডি। একটি প্যান নিচ্ছি, প্যানে দিচ্ছি তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এতে দিচ্ছি আলুর তৈরি করে রাখা টিকিয়া। চুলার হিটটা লোতেই রাখতে হবে। সতর্ক থাকতে হবে চুলার হিটটা যেন কখনোই বেশি না থাকে, তা না হলে টিকিয়া পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার টিকিয়াগুলোর অপর পাশটা ভেজে নেওয়ার জন্য ঘুরিয়ে দিচ্ছি। এর 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু সবগুলো উপকরণ আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছে, তাই চুলার হিটটাকে এখন হাইতে রাখতে হবে। চুলার হিটটাকে হাইতে রেখে 2 পাশটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এভাবেই আলুর টিকিয়াটি তৈরি করে নেওয়া যায়।